আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ফ্রি টাইম, শুক্রবার, ছুটির দিন, তাই বাচ্চাকে নিয়ে, যেটাকে বুড়ি বলি আর কি, আমাদের ছোট্ট বুড়া আর আমার বুড়ি আর আমি বুড়া, বড় বুড়া, আসলাম আজকে একটু ওই বাড়ির পাশে। এখানে জমি আছে, এখানে খুব সুন্দর আপনাদের এই সরিষা লাগানো হয়েছিল। এখন মোটামুটি সরিষা ফুল চলে আসছে, বড় হয়ে গেছে। তো এটা দেখার জন্য নিয়ে আসছি। ছেলে বলতেছে আব্বু ওইখানে যাব, ওর আম্মাও বলতেছে যাব। হ্যাঁ, এই জন্য নিয়ে আসলাম ছবি তোলার জন্য। এগুলো হচ্ছে করল্লা, করল্লা গাছ। করল্লা গাছ লাগানো হয়েছে এখানে। এখানে টমেটো গাছ, টমেটো গাছ, পাতাকপি গাছ, ফুলকপি গাছ একসাথে লাগানো হয়েছে। আর এটা এগুলো হচ্ছে আমার জানার মধ্যে সবাই জানে, এটা হচ্ছে আপনার ধানের বীজ থেকে যে ছোট ধানের চারা হয়, এগুলো যে ধানের চারা। আমাদের গ্রামে বলে আলি, আলি বলে, কুমিল্লাতে বলে ধানের আলি। আর এটা হচ্ছে আলু গাছ। আলু গাছে আমাদের এখানে এবার পানি ছিল দেখা গাছ বেশি একটা বড় হয় নাই। এখানে পানি হয় না অবশ্য, বাট এখানে এবার বন্যাতে যে পানিটা ছিল এটা শুকাইছে খুব দেরি করে, এবং প্রচুর বৃষ্টি হয়েছিল, এই জন্য শুকাইছে খুব দেরি করে। তা না হইলে এই সময় আলু গাছ আরও অনেক বড় হয়ে যায়। এগুলা এখনও মিডিয়াম, অতটা বড় হয় নাই, বাট খুব সুন্দর হয়েছে। গাছগুলো একবারে তরতাজা আছে, খুব ভালো লাগতেছে। এই যে এ হচ্ছে সরিষা ক্ষেত। অনেকেই ভাববে যে সরিষা ক্ষেতে দেখার কি আছে, আসলে এক একজনের এক এক রকম ভালো লাগা থাকে। তো তো এটা ভালো লাগার মতোই একটা জিনিস। এটা হচ্ছে আমার বুড়ি, এটা হচ্ছে আমাদের ছোট বুড়া, আর ওটা হচ্ছে আমার ছোট ভাই। আব্বু, তুমি ওইখানে ওই কাদা লাগবে না? তোমার পায়ে তো কাদা লাগবে, ওইখানে তো কাদা। তোমার ওই যে তোমার পেন নষ্ট হবে, তোমার জুতো নষ্ট হয়ে যাবে, জুতোর মধ্যে লাইট জ্বলবে না। এটার নিচে যাইও না তুমি, ওই যে ওইখানে চলো, আমরা আমরা ওইখানে ছবি তুলি, আসো। হ্যাঁ, সবাইকে বলো হ্যালো গাইজ বলে দাও। হ্যালো গাইজ। আমরা এখন কোথায় আসছি? আমরা এখন সরিষা খেতে আসছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটা সবাই ঘুরে আসবেন। ওকে, ধন্যবাদ। আমি তো ভিডিও করতেছি। এখানে দাঁড়াও, এই যে দেখো ভিডিও হচ্ছে কিন্তু আব্বু, তোমার চ্যানেলে ভিডিও হচ্ছে কিন্তু। এখানে কাদা তো, তোমার বললাম না, তোমার কাদা, তোমার পা ভরে যাবে, তোমার জুতা নষ্ট হবে। তুমি খারাও বাবুর মতন একটা তুলি। ও নিচে নামছো, তুমি আমার কথা শোনো নাই তাই না? আব্বু ওই যে লোকেরা মাইর দিব। না না আব্বু, তুমি যাচ্ছ কোথায়? একা একা কোথায় যাচ্ছ? হ্যাঁ, এখানে তো পানি পাওয়া যাবে না। আম্মু তো নিয়ে আসছে, আম্মু তোমার জন্য পানি নিয়ে আসছে না ব্যাগে করে? তোমার জন্য তো ব্যাগে করে আম্মু পানি নিয়ে আসছে। তুমি এই যে উপরে ওঠো, উপরে, তোমার জুতা নষ্ট হবে, দেখছো জুতা কাদা হয়ে গেছে একেবারে, তোমার নতুন জুতা কাদা শেষ, কাদা লেগে গেছে অলমোস্ট। কুয়াশা চলে আসতেছে,
কুয়াশা আস্তে আস্তে ধীরে ধীরে আসা শুরু হয়েছে। এই মাগরিবের পরেই হয়তো কুয়াশা চলে আসবে। আমরা একটু লেট করে বের হয়েছি, কারণ আমাদের বাড়ির পাশে তো, তো হাইটা আসলে 2-4 মিনিট লাগে আর কি। 2-4 মিনিট হাইটে আসলে লাগে। এছাড়া তো আর শুক্রবার ছাড়া সময় পাওয়া যায় না। আর আজকে বাসায় একটু কাজ ছিল, ছাদে কাজ ছিল, হ্যাঁ, হাঁস মুরগি ছিল, কবুতর ছিল, তাদেরকে একটু দেখাশোনার জন্য আজকে তো সময়। শুক্রবার ছাড়া তো আর সময় পাওয়া যায় না। তো আমাদের বুড়া বুড়ির সংসারের এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জানাবেন কমেন্টস করে যে কি কোয়ালিটির ভিডিও আপনাদের ভালো লাগে, কি কোয়ালিটির ভিডিও করব। কারণ আমি নতুন তো, তো এই বিষয়ে অনেক কিছুই জানি না। তো আপনারা যারা সিনিয়র, যারা বড় ভাই আছেন, বড় আপুরা আছেন, তারা আমাকে একটু হেল্প করবেন যে কি ভিডিও দেওয়া যায়, কি ভিডিও করা যায়, কি ভিডিও মানে আমি পোস্ট করলে, শেয়ার করলে সবার ভালো লাগবে। কারণ আমাদের প্রবাসী ভাই বোন যারা বাইরে আছে, তারা অনেকেই দেশের এই এখন যে আবহাওয়া বলেন কিংবা যে প্রাকৃতিক আছে দেশের, এটা অনেকেই মিস করে। আমি জানি, কারণ আমিও প্রবাসী ছিলাম, দীর্ঘ 11 বছর দেশের বাইরে ছিলাম। তো এই জিনিসটা আমার মতে 100% যারা প্রবাসী আছে তারা অনেক মিস করে এই জিনিসগুলো। এগুলো তো এখানে পাওয়া যায় না। যদি পাওয়া যায় তাও নিজের দেশের মতো হবে না, নিজের দেশের মতো হবে না। ওই যে ওইখানে আমি হাঁটতে হাঁটতে আরেক প্রান্তে চলে আসছি, ওই যে ওইখানে ওরা ওরা ওইখানে ছবি তুলতেছে আমার ছোট ভাইয়ের সাথে, ও চাচ্চুর সাথে ছবি তুলতেছে। এটার মধ্যেও আপনার আলু আলু গাছ লাগানো, খুব সুন্দর হয়েছে আলু গাছগুলা, মাশাল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে। আর ওইখানে ধান কাইটা রাখছে, ধান কাইটা শোয়াই রাখছে, হয়তো যে কালকে নিয়ে যাবে, আজকে কাইটা রাখছে কালকে নিয়ে যাবে, এরকম একটা। আজান দিয়ে দিবে, আমরা এখন আমার নামাজও পড়তে হবে, এখন আমরা চলে যাব। তো আমাদের জন্য দোয়া করবেন, এবং বুড়ো বুড়ির সংসারের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ছোট্ট বুড়ার জন্য দোয়া করবেন। আব্বু, সবাইকে সালাম দিয়ে দাও, আল্লাহ হাফিজ বলে দাও। ওকে, বলো ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ। ওকে।